এডিজি আইন শৃঙ্খলা দায়িত্ব সামলাচ্ছিলেন মনোজ ভার্মা, নতুন সিপি হচ্ছেন। রিয়া রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি লালবাজার থেকে। রিয়া, আমরা জানি এই মনোজ ভার্মা তিনি বেশ কয়েক বছর আমরা দেখেছি যে পুলিশ মহলে অত্যন্ত জনপ্রিয়তার সঙ্গে তিনি কাজ করেছেন। সেই জায়গা থেকে তার উপরেই কি কলকাতা পুলিশ কমিশনারের আস্থা রাখলো রাজ্য প্রশাসন? একদমই, তোমাকে প্রথমেই জানিয়ে রাখবো যে নাম আমরা বলেছিলাম যে মনোজ কুমার ভার্মা, যিনি এডিজি ল অ্যান্ড অর্ডার পদে ছিল এবং তিনি অত্যন্ত ভালো কাজ করছিল, তার কাজে সন্তুষ্ট রাজ্য সরকার। আমরা আগেই বলেছিলাম এই নামের কথা এবং সেই নামই কিন্তু শিলমোহর পড়ল যে মনোজ ভার্মা, যিনি কিনা 1998 ব্যাচের অফিসার, তাকে ইতিমধ্যেই কলকাতার পুলিশ কমিশনার করা হলো। সেই নোটিফিকেশন কিন্তু ইতিমধ্যেই নবান্নর তরফ থেকে বার করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে মনোজ কুমার ভার্মা তাকে করা হলো কলকাতার পুলিশ কমিশনার এবং যিনি ছিলেন অর্থাৎ শ্রী বিনীত কুমার গোয়েল, যিনি কিনা কলকাতার পুলিশ কমিশনার ছিলেন এবং যেখানে দেখা গেল যে পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে তাকে এডিজি আইজিপি এসটিএফ করা হলো। অর্থাৎ এর আগে যখন বিনীত কুমার গোয়েল তিনি সিপি হন কলকাতার, তার আগে কিন্তু তিনি ওয়েস্ট বেঙ্গলের এসটিএফেই তিনি ছিলেন। যখন এনকাউন্টার হয়, এই যে সাপুরজিতে এনকাউন্টার হয়, সেই সময় কিন্তু এই কলকাতার যিনি পুলিশ কমিশনার ছিলেন এই বিনীত কুমার গোয়েল, তিনি সেই সময় সেই দায়িত্বে ছিলেন, বেঙ্গল এসটিএফে তিনি দায়িত্বে ছিলেন। তারপরে তাকে কলকাতা পুলিশ কমিশনার হিসেবে নিয়ে আসা হয় এবং তারপরেই যেটা দেখা যায় যে গতকালকে যে মিটিং এবং এই যে এক মাসের যে টানাপোড়েন, যেখানে বারংবার আন্দোলনকারী ডাক্তাররা বলেছিলেন যে সরাতে হবে বিনীত গোয়েলকে, তাকে পদত্যাগ করতে হবে। গতকাল যে ফাইনাল মিটিং হয় সেই মিটিংয়েই কিন্তু চূড়ান্ত হয়, যেখানে দেখা যায় যে কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে মিটিং হয় সেই মিটিংয়েই কার্যত এই বিষয়টা চূড়ান্ত করা হয় এবং সেখান থেকেই বলা হয় যে আজকের কথা বলা হয়েছে আজকে 4টের সময় বিনীত কুমার গোয়েল তিনি হ্যান্ড ওভার করবেন, তিনি চার্জ হ্যান্ড ওভার করবেন নতুন সিপিকে, কিন্তু কে সিপি হবে সেই বিষয়টা কিন্তু আলোকপাত করা হয়নি সিএম এর তরফ থেকে বা কালীঘাট বা নবান্ন থেকে। কিন্তু আজকে সকাল থেকে সেই জল্পনা শুরু হয়ে গিয়েছিল যে কোন ব্যাচের অফিসার হবে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রথমে 1997 ব্যাচের অফিসার সুপ্রতিম সরকারের নাম উঠে এসেছিল, কারণ রাজ্য সরকার এই মুহূর্তে একটি বাঙালি মুখ চায় এবং তারপরেই যেমনটা জানা গেল যে সুপ্রতিম সরকার তিনি জানিয়েছেন যে তিনি এই মুহূর্তে সিপি হবেন না বলে তিনি জানিয়েছেন এবং তারপরে 1993 ব্যাচের অফিসারের নাম উঠে এসেছিল, পীযূষ পান্ডের নাম উঠে এসেছিল এবং জাভেদ শামীম থেকে আরম্ভ করে অজয় কুমার রানাডের নাম উঠে এসেছিল এবং তারপরেই যেটা দেখা গেল যে একটি নাম যেটা একদম হঠাৎ করেই ফ্লোট করলো এবং সেই নামটা হচ্ছে মনোজ কুমার ভার্মা, যেটা আমরা আগেই দেখিয়েছিলাম, আগেই বলেছিলাম যে তিনি এডিজি ল অ্যান্ড অর্ডারের দায়িত্বে কাজ করছেন এবং তার যে কাজ বা তার যে কাজের প্যাটার্ন তাতে কিন্তু সন্তুষ্ট রয়েছে নবান্ন এবং সেই কারণে মনোজ কুমার ভার্মার নামটাই কিন্তু আসতে পারে অ্যাজ আ কলকাতা পুলিশ কমিশনার হিসেবে। এবং এই মুহূর্তে যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশন কিন্তু এমনটাই বলছে যে মনোজ কুমার ভার্মা, যিনি কিনা 1998 ব্যাচের অফিসার, তাকে কলকাতার পুলিশ কমিশনার করে আনা হলো এবং আর কিছুক্ষণের মধ্যেই তিনি লালবাজারে আসবেন। এই মুহূর্তে ঘড়ির কাঁটা বলছে 3:45 বাজে, 4টের সময় টাইম আছে এবং সেই সময় 4:05 নাগাদ কিন্তু কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল তিনি চার্জ হ্যান্ড ওভার করবেন এই 1998 ব্যাচের অফিসার মনোজ কুমার ভার্মাকে। এবং তোমাকে জানিয়ে রাখবো যে বিনীত কুমার গোয়েল তাকে নিয়ে যাওয়া হলো এডিজি এসটিএফ হিসেবে, তাকে নিয়ে যাওয়া হলো এবং তার সঙ্গে একাধিক নাম, যেটা নর্থের ডিসি তাকেও চেঞ্জ করার আবেদন জানিয়েছিল, তাকেও তার বিষয়ে কিন্তু একাধিক ক্ষোভ প্রকাশ করেছিল আন্দোলনকারী ডাক্তাররা এবং তারপরে কিন্তু ডিসি নর্থকেও যে গতকালকে সরানো হবে সেই বিষয়টাও কিন্তু স্পষ্ট করা হয়েছিল এবং ইতিমধ্যে কিন্তু এই নোটিফিকেশনে ডিসি নর্থের নামও রয়েছে, যাকে ইআরএফ 2nd ব্যাটালিয়নে পাঠানো হচ্ছে এবং দীপক সরকার, যিনি কিনা ছিলেন শিলিগুড়িতে ছিলেন ডিসি হিসেবে, তাকে নিয়ে আসা হচ্ছে ডিসি নর্থ ডিভিশনে। একদমই ধন্যবাদ জানাবো রিয়া মাঝি, আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে সরাসরি লালবাজার থেকে। আপনাদের জানিয়ে রাখবো কলকাতা পুলিশ কমিশনার অর্থাৎ নতুন সিপি হচ্ছেন
মনোজ ভার্মা এসটিএফ এর এডিজি বিনীত গোয়েল গতকালই কালীঘাটের বাসভবনে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে যে বৈঠক হয় মুখ্যমন্ত্রীর 5 ঘন্টা ধরে সেই বৈঠক হয় এবং তারপরেই জানিয়ে দেওয়া হয় মুখ্যমন্ত্রী তিনি সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেন যে সমস্ত দাবিগুলি রেখেছিলেন চিকিৎসকরা তার সিংহভাগ দাবি মেনে নিয়েছে রাজ্য সরকার এবং যেমনটা জুনিয়র চিকিৎসকরা তারা জানিয়েছিলেন এর আগেই তারা দাবি দেওয়া রেখেছিলেন যেখানে তারা বলেছিলেন ডিসি নর্থ কলকাতা পুলিশ কমিশনার স্বাস্থ্য অধিকর্তা স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার পদত্যাগ করতে হবে এবং সেই মতোই কিন্তু সরানো হলো পুলিশ কমিশনারকে এবং এসটিএফ এর এডিজির দায়িত্বে বিনীত গোয়েল আপনাদের এমনটাই কিন্তু জানিয়ে রাখবো।